আমরা মনকে কিভাবে অন্যদিকে যেতে দেব না, আর ভগবানকে কি করে পাব? কারণ ভগবানকে পাওয়া মানেই পরম আনন্দকে পাওয়া, আর তার সঙ্গে সঙ্গে সকল যুদ্ধে জয়লাভ করা। যথা ধর্ম তথা জয়, আর যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম। তাই আমরা গীতার মাধ্যমে জেনে নেব যে কী করে মনকে ভগবতমুখী করা যায়, আর কি করে ভগবানকে পাওয়া যায়। গীতার 8ম অধ্যায়ে ভগবান বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মমনুস্মর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির মামে বৈশস্য সংশয়ম। অর্থাৎ, হে পার্থ, তুমি সদা সর্বদা আমারই স্মরণ করো এবং আমার স্মরণ, আমার চিন্তন করতে করতে তুমি যুদ্ধ করো। আমরা যেমন যে যেখানে আছি, কেউ কারোর মনের সঙ্গে মনের যুদ্ধ, কেউ সংসারে বিভিন্ন রকমের অশান্তি, যেটা যুদ্ধের মতনই। সংসারটা একটা যুদ্ধক্ষেত্র। অর্থাৎ যে কোনো যুদ্ধে যদি জয়ী হতে হয়, তাহলে নিরন্তর ভগবানকে স্মরণ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ভগবান বললেন, তোমার মন ও বুদ্ধি আমাকে সমর্পণ করো। তোমার মন ও বুদ্ধি আমাকে সমর্পণ করে কাজ করলে তুমি অবশ্যই আমাকে পাবে। দদামি বুদ্ধি যোগম, আমি তোমাকে ভালো বুদ্ধি দেব এবং সকল যুদ্ধে আমি তোমাকে জয়ী করব। দ্বিতীয়ত, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানু চিন্তয়ন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সর্বদা যে ঈশ্বরে চিন্তা করে তার মন কখনো অন্যদিকে যায় না। যদি না চিন্তাতে মাধব, যদি চিন্তা করতে হয় সবসময় মাধবের চিন্তা করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। এইভাবে চিন্তা করতে করতে সে অবশ্যই দিব্য পুরুষকে, ভগবানকে লাভ করতে পারবে। আর সেই জন্যই বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। ভগবানকে প্রীতিপূর্বক যে ভজন করে, নিরন্তর ভগবানের যে স্মরণ করে, চিন্তন করে, এবং এটা অভ্যাসের দ্বারা, অভ্যাস যোগ যুক্তেন, এই অভ্যাসের দ্বারা যখন তার চিন্তনটা শুদ্ধ হবে, স্মরণটা শুদ্ধ হবে, সে ভগবানকে পাবে। আর ভগবানকে পাওয়া মানেই সব কিছু পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপায় পরম আনন্দকে তুমি লাভ করতে পারবে। জয় গৌর।